আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে এই পর্যন্ত যত বড় বড় ওলামায়ে কেরাম আমাদেরকে ইসলামকে সহজ এবং সরল মূলনীতির ধারাবাহিকতায় আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ওই ধারাবাহিকতার অনুসরণ অনুকরণে বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন কোরআনের আয়াত এবং বিভিন্ন হাদিসকে এক একভাবে ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যা যিনারা করেছেন, এই ব্যাখ্যাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো হযরত ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই। সবাই জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। তার মাঝে এই ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের যে মাযহাব, সে মাযহাবের নাম হলো মাযহাবে হানাফি। এই হানাফি মাযহাব ছাড়াও আরও অনেকগুলো মাযহাব রয়েছে, তার মধ্যে আরও 3টি মাযহাব অন্যতম। হানাফির পরে হচ্ছে শাফিঈ মাযহাব, তারপরে হাম্বলি, তারপরে মালিকি। এই 4টা মাযহাব, এই 4টা মাযহাবের অনুসরণ অনুকরণের মাধ্যমে মহান আল্লাহ জাল্লা শানুহু মানব জাতিকে হেদায়েতের পথ দেখিয়েছেন। তো আসেন, এই মাযহাব কেন আমরা মানব? আমরা যখন বলি যে আমরা মাযহাব মানি, আমাদেরকে অনেক মানুষ প্রশ্ন করে, তো আমরা যে মাযহাব মানি ইমাম আবু হানিফা মানে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4 মাযহাব, উল্টাইয়া প্রশ্ন করে যে তাহলে রসুল কোন মাযহাব মেনেছেন, রসুল কোন মাযহাব মেনেছেন এটা যদি বলা হয়, তাহলে আমরা তাদেরকে উত্তর এটা দিব যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাযহাব মানবেন কেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাযহাব মানার জন্য আদেশ করেছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। কিভাবে আদেশ করেছেন আসেন, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা তাওবার 100 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে সোরে পড়ি আল্লাহু আকবার। আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসিরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করতেছেন, শুধু হযরতে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করে নাই, তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে পর্যন্ত আয়াতে কারিমার তাফসির উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, অগ্রগামী প্রথম মুহাজির আনসারগণ এবং যারা তাদেরকে নিষ্ঠার সাথে অনুসরণ করেছে। 1 নাম্বার যারা আনসার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা যুদ্ধের মধ্যে অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এবং মদিনায় থাকা অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে সহযোগিতা করেছে এবং যারা মুহাজির রয়েছে, এই আনসার এবং মুহাজির অথবা আনসার মুহাজির ব্যতীত এদেরকে যারা অনুসরণ করেছে, তাদের প্রতি মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট। আনসার এবং মুহাজিরদেরকে যারা অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। এখন আসেন, আমরা কেন আনসার মুহাজিরদেরকে অনুসরণ করব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দেয়, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করে সেই যেন আমি আল্লাহর অনুসরণ করে। ও আল্লাহ, বুঝতে পারলাম আপনার রাসূলের অনুসরণ করলে আপনাকে অনুসরণ করা হয়ে যায়। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহা, তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুগত্য করো। আল্লাহ আপনার অনুগত্য করব, রাসূলের অনুগত্য অনুসরণ করব। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহকেও না পাও, রাসূলকেও না পাও, ওয়া উলিল আমরি মিনকুম,
তোমাদের মধ্যে যারা উলিল আমর শরীয়তের জ্ঞানী, তোমাদের মধ্যে যারা কোরআন এবং হাদিস সম্পর্কে অধিক জ্ঞানী, তোমরা তাদের অনুগত করো। এ আয়াতে কারিমারও তাফসিরি করতেছেন হযরত জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমরা তো সরাসরি আল্লাহকে পাই নাই, আমরা তো সরাসরি রসুলকে পাই নাই। যেহেতু আল্লাহ এবং তার রসুলকে আমরা সরাসরি পাই নাই, আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য ওয়া উলিল আমর যারা শরীয়তের জ্ঞানী যারা, কোরআনের জ্ঞানী যারা, কোরআন এবং সুন্নাহকে মানুষের মাঝে সহজ এবং সরলভাবে প্রচার করেছেন যারা, তোমরা তাদেরকে অনুসরণ করো। বর্তমান জামানার মধ্যে বড় বড় ওলামায়ে কেরাম পর্যন্ত ফতোয়া দিচ্ছেন, বড় বড় ওলামায়ে কেরাম ঘোষণা করতেছেন, এই জামানার মধ্যে আখিরি জামানা পর্যন্ত যারা আমাদেরকে কোরআন এবং হাদিসকে সহজ এবং সরলভাবে দুনিয়ার জমিনের মধ্যে পরিচিত করেছেন, পরিলক্ষিত করেছেন, তারা হলো মাযহাবের ইমামে আজম ইমাম আবু হানিফা এবং শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের ইমামগণ। আর এই জন্য আমরা মুসলমান সবাই কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে জানার জন্য যেই কোনো একটা মাযহাবের অনুসরণ করি। আর এই মাযহাবের অনুসরণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব, কেননা মাযহাবের অনুসরণ না করলে আমাদের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। হুজুর কেন? কারণ আমাদেরকে আলেম ওলামাগণ, মাযহাবের ইমামগণ ইসলামটাকে সহজভাবে সঠিকভাবে আমাদের কাছে প্রেজেন্টেশন করেছেন। আর এই জন্য আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা কোরআন সুন্নাহ সম্পর্কে অবগত না, আমরা সবাই আল্লাহ তাআলার প্রেরিত সবচাইতে দুনিয়ার শ্রেষ্ঠ ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করে আমরা একটা মাযহাবের অনুসরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, যিনারা বলে আমরা মাযহাব কেন মানবো অথবা আমরা মাযহাব মানি না, এই ওনাদেরকে যদি বলা হয় আপনি মাযহাব যেহেতু মানেন না, কোনো মাযহাবের অনুসরণ করেন না, তাহলে আপনি মাযহাবের অনুসরণ না করার কারণ কি? আপনার উস্তাদকে যদি বলা হয়, আমার উস্তাদ মনে করেন আমি একজন শিক্ষকের কাছে পড়ালেখা করেছি, তো জিজ্ঞাসা যদি করা হয় তা আপনি মাযহাব মানেন না, মেনে নিলাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি অন্য কোনো মাযহাবকে আপনি মানতেছেন না, তা আপনি মানেন কাকে? বলে আমার বড় বড় উস্তাদ যিনারা আমাকে শিক্ষা দিয়েছে আমি তাদেরকে মানি। এটাও একটা মাযহাব, এটাও কি একটা মাযহাব? মানে কাউকে অনুসরণ করার নাম কি? মাযহাব। বলেন, কাউকে অনুসরণ করার নাম কি? মাযহাব। তো আমাদের সমাজের মধ্যে দেখবেন আমরা অনুসরণ করি, মনে করেন যারা মাযহাব মানে না এরা কিন্তু বড় বড় শায়েখদেরকে মানে, ওই শায়েখদেরকে মানতে যায় দেখেন মাযহাব থেকে বিচ্ছিত হয়ে যাচ্ছে। তো মাযহাব থেকে বিচ্ছিত হয়ে অন্য মাযহাবের সমালোচনা করছে, গীবত করছে, আর এই গীবত করার কারণে তারা নিজেরাই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে না? তারা নিজেরাই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তা আমার সবার কাছে এতটুক একটা কথাই দাবি থাকবে, সিদ্ধান্ত আপনার। আপনার জীবনকে আপনি জান্নাতের দিকে নিয়ে যাবেন না জাহান্নামের দিকে নিয়ে যাবেন, এটার দায়িত্ব, এটার বিবেক আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। এই বিবেককে কাজে লাগে আপনি অনুসরণ করবেন। বলে হুজুর আমি যদি অনুসরণ করি আমার ঠিকানা কি হবে? আপনার ঠিকানা জান্নাত হবে, তবে আপনি অনুসরণ করবেন কি করবেন না এটা আপনার কাছে ছেড়ে দেওয়া হলো। পূর্বের যে ওলামায়ে কেরাম আমাদেরকে ইসলামটাকে সঠিকভাবে জানিয়ে দিয়ে গেছেন, বর্তমানে নতুন নতুন ওলামায়ে কেরাম আইসা আপনাকে ইসলামটাকে আপনার কাছে বিরূপভাবে প্রেজেন্টেশন করছে, বিরূপভাবে আপনার কাছে উপস্থাপন করছে। আপনার কাছে মনে হচ্ছে আরে আগে আমরা যা মেনেছি এটা মনে হয় ভুল ছিল, এখন আমরা যা পাইতেছি বা শুনতেছি এটাই মনে হয় সঠিক। জি না, পূর্বের ওলামায়ে কেরাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন প্রত্যেকটাই সঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো অনুসরণ করার তৌফিক দান করুন। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আর মহব্বতে পড়েন আল্লাহুম্মা আমিন। সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালাতুন ইয়া জামালে আশিকা বাশদ মুহাম্মদ, খেয়ালে ও বরা বাশদ আহমদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া হাবিবাল্লাহ। এবার আসেন মাযহাবের অনুসরণ করা, কোনো বড় ওলামায়ে কেরাম অথবা কোনো বড় দলকে অনুসরণ করা আমাদের জন্য কতটুক জরুরি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নিসার ৮৩ নম্বর আয়াত, সূরা নাহলের ৪৩ নম্বর আয়াত, এই দুইটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা কি ঘোষণা করছেন? আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আউল খাউফি আযাউ বিহি ওয়ালাউ রুদ্দুহু
ইলা রসুলি ওয়া ইলা উলিল আমর। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আয়াতে কারিমার খণ্ড অংশ, আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে আর যখন তাদের নিকট শান্তি অথবা ভয়ের কোনো সংবাদ আসে, খেয়াল করেন আল্লাহ তাআলা নিজেই বলছেন, আর যখন তাদের নিকট শান্তি কোনো ভয়ের বিষয়ে আসে তখন তারা তা প্রচার করে বেড়ায়। শান্তি অথবা ভয়ের বিষয় আসলে তারা প্রচার করে বেড়ায়। তারা কারা? তারা হলো সমাজের এমন মানুষ যারা মনে করেন কোরআনুল কারীমের ডাইরেক্ট আয়াত নাযিল হইল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে তোমরা নামাজ পড়ো, একটা মানুষ নামাজের কথা শুনেই মানুষকে প্রচার করে বেড়ায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে তোমরা নামাজ না পড়লে দুজকে যাবে, এই কথা মানুষের মাঝে প্রচার করে বেড়ায়। কিন্তু নামাজ পড়ো, কোন কোন কাজ ত্যাগ করে নামাজ পড়ো, এই কথা কিন্তু বলতে পারে না। কেন? এটার মূল কারণ হচ্ছে এই নামাজ পড়ো এই আয়াতে কারিমার পূর্বে আল্লাহ তাআলা আরো অনেক আয়াত নাযিল করছেন যা সম্পর্কে ওই ব্যক্তি অবগত না। এই জন্য দেখবেন আমাদের সমাজে বর্তমানে এমন অনেক মোবাইল মুফতি বের হয়ে গেছে। মোবাইল মুফতি যে কেমন দেখেন, আমাদেরকে এখনো পর্যন্ত বুখারী শরীফের সবক মাদ্রাসায় দেওয়া হয় নাই। তো মাদ্রাসায় না দেওয়ার কারণে মাঝে মাঝে বিদেশ থেকে আসার পরে আমরা যখন মসজিদে নামাজ আদায় করি, আমার হঠাৎ করে আমাদের এক দূরাত্মীয়র চাচা নামাজ পড়ে ইমাম সাহেব ওয়ালা দলিন বলেছেন, উনি পেছন থেকে আমিন বলে নিয়ে উঠছে। ইমাম সাহেব নামাজ পড়ে বড় করে মুনাজাত করেছেন, উনি বলছে এটা বেদাত। নামাজের পরে জানাজার নামাজ হয়েছে, ওইখানে দোয়া হয়েছে, উনি বলছে বেদাত। আমাকে বলছে ভাতিজা, আমি তো বুখারী শরীফের হাদিসে পাইছি যে এভাবে ওয়ালা দলিন বললে আমিন জোরে বলা। আমি জিজ্ঞাসা করলাম কাকা কেন? বলছে বাবা জোরে আমিন বললে ফেরেশতারা আমাদের সাথে মিশে যায়। আমি বললাম হ্যাঁ ঠিক আছে তো আপনার কথা, তবে এই হাদিস অনেক আগে রহিত হয়েছে, কারণ ফেরেশতারা জোরে বলে না আস্তে বলে আমরা কিন্তু জানি না। ফেরেশতারা আওয়াজকে আমরা শুনতে পাই না, তো আমরা ইমাম সাহেব ওয়ালা দলিন বললে মনে মনে আমিন বলি না। আমিন বলা আবশ্যক, কিন্তু জোরে আমিন বলে 10 জন মানুষ নামাজ পড়তেছে, আমার জোরে আমিনের কারণে আরেকজনের নামাজে ডিস্টার্ব হচ্ছে, এটার কারণে কিন্তু আমি এটাকে সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছি। বলে হুজুর সৌদি আরবে পড়ে, মক্কায় পড়ে, মদিনায় পড়ে, হুজুর তাহলে আমরা পড়লে অসুবিধা কি? ওইখানেরও একটা মাযহাব আছে, ওইখানে সবাই জোরে পড়ে, এখানে সবাই জোরে পড়ে না। এখানে একটা রীতিনীতি চলে আসছে আস্তে আস্তে পড়া, আর ওইখানে জোরে জোরে পড়া রীতিনীতি আসছে, এজন্য আমরা এখানে আস্তে আস্তে পড়ি, ওইখানে জোরে জোরে পড়ে। তবে এতটুকু আমাদেরকে মনে রাখা দরকার যে যেই ব্যক্তি আমাকে এসে প্রশ্ন করলো, এখন যদি বলে কাকা আমি বুখারী শরীফের হাদিসে পাইছি, কিন্তু ওনাকে যদি বলা হয় বুখারী শরীফের পরিপূর্ণ নামটা কি, উনি বলতে পারবে না, তাহলে আমি কি ওনার কথা মানতে পারবো নাকি? এই জন্য বর্তমান সমাজে নর্মালি ভাবে মোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করে আপনি সাধারণ কোনো কিতাব বা সাধারণ কোনো বই পড়ে আপনি এমনি ফতুয়া দিয়ে দিবেন, আপনার কথা কিন্তু গ্রহণযোগ্য হবে না। কারণ একটা ফতুয়া গ্রহণযোগ্য হওয়ার জন্য ওই ব্যক্তির সর্বনিম্ন 19 থেকে 21টা এলেমের জ্ঞান লাগে। একটা বিষয় কোনো মানুষকে জানাইয়া ওইটার উপরে আমল করানোর জন্য বা ফতুয়া সাবেত করানোর জন্য একজন ব্যক্তির 19 থেকে 21টা বিষয়ের জ্ঞান লাগে। সেই 19 থেকে 21টা বিষয়ের জ্ঞান আমরা যেটুক পর্যন্ত ফার্স্ট ইয়ার থার্ড ইয়ার ফাইনাল দেওয়ার পরে 19টা তো অনেক দূরের কথা, পরিপূর্ণ জ্ঞানগুলো আমাদের ভিতরে আসছে কিনা আমরাও শিওর দিতে পারি না। তাহলে কেমনে একজন প্যান্ট পরা শার্ট পরা অথবা নর্মাল কলেজে পড়া ছাত্র মোবাইলের কোরআন হাদিস শুনে আপনি কি মানতে পারেন নাকি? আপনি কি মানতে পারেন নাকি? এই জন্য আমাদের মানা দরকার ওই বিষয়গুলা, যে কোন বিষয় আমাদেরকে পূর্ববর্তী ওলামায়ে কেরাম যে বিষয়গুলো জানিয়ে দিয়েছেন, মহান আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে ওই বিষয়গুলো পরিপূর্ণ জানার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। যেই কথাগুলো আপনাদেরকে বলতেছিলাম একটু মনোযোগের সাথে খেয়াল করবেন। যখন তাদের নিকট শান্তি এবং কোনো ভয়ের সংবাদ আসে তখন তা প্রচার করে বেড়ায়, অথচ যদি তারা বিষয়টি রসুল কিংবা কোনো উলিল আমর তথা জ্ঞানবান ব্যক্তির নিকট পেশ করত, তাহলে তাদের মধ্যে যারা গবেষণা করতে সক্ষম তারা বিষয়টি উত্তম রূপে জানতে পারত। এবার আসেন, এ আয়াতে কারিমা কখন কিভাবে কেমনে নাযিল হইল? এ আয়াত নাযিল হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে, কোথায়? মসজিদে নববীতে 70 মতান্তরে 72 জন সদস্যের একটা কমিউনিটি বানাইছেন, যাদেরকে বলা হয়েছে আহলে সুফা। বলেন যাদেরকে কি বলা হয়েছে? আহলে সুফা বলা হয়েছে। ওই আহলে সুফাদের কাজ ছিল
কোরআনের কোনো আয়াত নাজিল হলে, রসুল পাকের কোনো হাদিস রসুলের জবান মুবারক দিয়ে বললে এটাকে যাচাই বাছাই করে মুসলিম উম্মার জন্য, উম্মতে মুহাম্মদী সহজ সরল পথ পাওয়ার জন্য যেভাবে আয়াতটাকে সহজ করে দেওয়া যায় তারা এটাকে সহজ করে দিত। রসুল পাকের মক্কা এবং মদিনায় বিভিন্ন কর্মে তারা সহযোগিতা করত। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আহলে সুফার দলের সদস্যরা যখন মসজিদে নববীতে নবীজির জবান মুবারকের কথা শুনতেছেন, এমন টাইমে অনেক ইহুদিরা বাহিরে কিছু কথা শুনে, নবীজির জবান মুবারকের ডাইরেক্ট কথা শুনে বাহিরে গিয়ে এই ব্যাপারে সমালোচনা করতেছে, ডাইরেক্ট এটার ব্যাপারে কোনো উক্তি তারা পেশ করতেছে। মনে করেন আমি মসজিদে বললাম যে লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজ পড়ো না। এখন একজন ব্যক্তি এতটুকু আমার ওয়াজ শুনছে, শুইনা দেয়া বালুতুবা বাজারে বলল যে দৌলতপুর সদরি জামে মসজিদের একজন ইমাম সাহেব উনি বলছেন লা তাকরাবুস সালাত, তোমরা নামাজ পড়ো না। দেখছেন ইমাম সাহেব কত খারাপ মানুষ, ইমাম সাহেব মানুষে মসজিদের মিম্বরে বসে বলে তোমরা নামাজ পড়ো না। কিন্তু এই কথা বলার পরে আমি বলছি ওয়া আনতুম সুকারা, তোমরা মদ পান অবস্থায় নামাজ পড়ো না। কিন্তু এই ব্যক্তি ওয়ান্তুম সুকারা, মদ পান অবস্থায় এই কথা শুনে নাই, শুধু শুনছি ইমাম সাহেব বলছে যে তোমরা নামাজ পড়ো না। এর দূর কথা শুনে বালতুবা বাজারে সমালোচনা করতেছে। জি না, ওই আখিরি জামানার নবী যখন ইসলাম কায়েম করেছেন তখন এমন কিছু মুসল্লি ছিল যারা ইহুদি, যারা লেবাস লাগাইতেন সুন্দর, লাগে মসজিদে প্রবেশ করে নবীজির জবানের অর্ধেক কথা শুনে বাইরে সমালোচনা করতেন। এই জন্য আয়াত নাজিল করে দিতেন। বন্ধু আপনি তাদেরকে বলে দেন তারা কোনো আয়াত নাজিল হওয়ার পর এই আয়াত নিয়ে ডাইরেক্ট যেন কোনো সমালোচনা না করে। ইয়া রাসূলুল্লাহ আপনি এটা তাদেরকে বলে দেন সমালোচনা না করে তারা যেন এই কথাগুলা বা নর্মাল যেই বিষয়টা তারা পরিপূর্ণ জানে নাই এটা যেন যারা জানে তাদেরকে ভালোভাবে জিজ্ঞাসা করে, আর যদি জিজ্ঞাসা না করে তাহলে তারা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে।